আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো ইউটিউবে একটা শর্টস কিভাবে আপলোড করতে হয়। মানে শর্টস আপলোড করার যত যাবতীয় বিষয়াদি আছে সব এই ভিডিওতে থাকছে। তো আমরা ভিডিও শুরু করছি, লেটস গো। ভিডিও শুরুতেই আমরা ইউটিউবে চলে যাব। এরপর নিচে প্লাস আইকনে ক্লিক করব এবং অ্যাডে ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে আমাদের নির্দিষ্ট যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে ক্লিক করে নেক্সট করে দেব। এরপর আপনি এখান থেকে আপনার ভিডিওটা ছোট বড় করে সাইজ মতো নিতে পারেন। এরপর অ্যাড সাউন্ডে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো মিউজিক আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো আপনারা এখানে মন মতো সাউন্ড ব্যবহার করতে পারেন। তো আমি দেখানোর জন্য উপরে যে মিউজিকটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি এবং ডান দিকে উপরে মাইকের মতো যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এটা যদি একটু ব্যাকগ্রাউন্ড মানে অল্প সাউন্ড দিয়ে রাখতে চান, আপনার কথার ফাঁকে ফাঁকে একটা সাউন্ড বাজবে, ভেতরে ভেতরে অল্প অল্প শোনা যাবে, এরকম যদি রাখতে চান তাহলে এটা সাউন্ড কম বেশি করে নিয়ে আপনারা সেট করে দিতে পারেন। তো আমি এইরকম রেখে দিচ্ছি এবং টিক মার্ক করে দিচ্ছি। এখন আমরা যদি ভিডিওতে কোনো টেক্সট লিখে দিতে চাই তাহলে হচ্ছে আমরা যে লেখা দেখা যাচ্ছে এখানে ক্লিক করব এবং আমাদের মন মতো যা ইচ্ছা লিখতে পারি। তো লিখে উপরে ডান লিখে দিলে হচ্ছে এটা ভিডিওর মধ্যে দেখা যাবে, ঠিক আছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে টাইটেল বার আসবে। তো আমরা এখানে ক্যাপশন ইওর শর্টস ক্যাপশনে ক্লিক করব এবং আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওর টাইটেল হিসেবে এখানে টাইটেল লিখে দেব, ঠিক আছে। তো আমি আমার ভিডিওর টাইটেল লিখে দিচ্ছি। এরপর আমরা থাম্বনেল মেক করব। থাম্বনেল মেক করার জন্য পেন্সিলের যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব এবং আমার যে ভিডিও আছে সেই ভিডিওর টাইটেলটা এখানে লিখে দেব এবং ডান করে দেব এবং টিক মার্ক করে দেব। এটা করে দিলে আমার থাম্বনেলটা তৈরি হয়ে গেল। এরপর শো মোরে ক্লিক করব এবং অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করব। এরপর চ্যাটজিপিটিতে গিয়ে আমাদের ভিডিওর বিষয় লিখে বলবো আমাদের এই বিষয়ে কিছু কিওয়ার্ড লিখে দেন, ঠিক আছে। তো এটা লিখে দেওয়ার পর চ্যাটজিপিটি আমাদেরকে দিবে, এগুলো আমরা কপি করে আমাদের ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেব। এরপর আমরা এখান থেকে বের হব এবং টাইটেলের পাশ দিয়ে কিছু হ্যাশট্যাগ লিখে দেব নতুন করে, ঠিক আছে। এরপর একটু স্ক্রল করব এবং ট্যাগে ক্লিক করব। অ্যাড ট্যাগের মধ্যে ক্লিক করার পর এখানে কিছু আমরা ট্যাগ লিখে দেব আপনার ভিডিও যে সম্পর্কে সেই সম্পর্কে, ঠিক আছে। তো ট্যাগ লেখার পর আমরা ব্যাগে চলে আসব এবং এই যে ভিজিবিলিটি এখানে ক্লিক করবেন, এখানে পাবলিক লেখা আছে। আর যদি আপনি আনলিস্টেড করে রাখতে চান তাহলে আপনি ভিডিও আপলোড করবেন কিন্তু পাবলিক হবে না, এটা আনলিস্টেড হিসেবে থাকবে। আপনি পরবর্তীতে চাইলে পাবলিক করে দিতে পারবেন। আর প্রাইভেট যদি করে রাখেন তাহলে হচ্ছে এই ভিডিওটা শুধু আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। আর শিডিউল যদি করতে চান তাহলে হচ্ছে আপনি কোন সময় এই ভিডিওটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে ইউটিউবে সেই শিডিউল টাইমটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমি যদি হচ্ছে 22 তারিখ, আজকে 22শে মে, তো 22শে মে সিলেক্ট করলাম, ওকে দিলাম এবং টাইম যেটা হচ্ছে আমি টাইম সেট করে দেব, ঠিক এই সময় এই ভিডিওটা আপলোড হয়ে যাবে অটোমেটিক। তো আমি যদি এখন 9:17 বাজে, আমি যদি 11টা দিয়ে দেই, 11টা ক্লিক করে দিয়ে ওকে করে দিলাম। এখন আমি যদি এটা আপলোড শর্টে ক্লিক করে দেই তাহলে হচ্ছে এটা আপলোড হয়ে থাকবে কিন্তু ইউটিউব এখন এটা ছাড়বে না। ঠিক 11টার সময় এই ভিডিওটা পাবলিশড হয়ে যাবে, মানে পাবলিক তখন 11টা থেকে দেখতে পারবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।